হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো এসেই দেখলাম যে এরকম পরিপাটি করে বিছানাটা সাজিয়ে রেখেছে। আর রাত 12:30 একটার সময় এসে আর এরকম পরিপাটি বিছানা পেলে কার না ভালো লাগে বলুন তো? তো এসেই গড়াগড়ি দিতে শুরু করে দিলাম খাওয়া-দাওয়া করে। আর এখন হচ্ছে পরের দিন বিকেলবেলা। তো সানডে বিকেল আজকে, কাল থেকে বরের অফিস স্টার্ট হয়ে যাবে। আর সময় দিতে পারবে না। তো সেইজন্য দুজনে মিলে গেছিলাম একটু মার্কেটে। যে কি আনতে হবে না আনতে হবে এই বিষয়ে। তো কি নিয়ে এলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছিল। তো সেইজন্য একটু থমকে বসেই গেছিলাম। তো যাই হোক, তো এটা নিয়ে এসেছি শাশুড়ির জন্য হট ব্যাগ। তো বয়স হচ্ছে এখন, এদিক ওদিক ব্যথা হলে এটা ইউজ করতে পারবে। আর আছে বিভিন্ন রকমের বিস্কিট নিয়ে এসেছি। কারণ কি, যেহেতু চায়ের নেশাটা আছেই শাশুড়ি বৌমা দুজনেরই। আর এক ধরনের বিস্কিট খেতে কার ভালো লাগে? সেইজন্য অল্টারনেট করে আমরা বিস্কিট খাই। তো আজকে একটাই নিয়ে এলাম। আর এরপরে সুজি-টুজি নানান রকমের বাজার করলাম। আসলে এটা শাশুড়িকেই দেখাচ্ছিলাম যে কি আনলাম না আনলাম। আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। জানেন তো, এখানকার প্রত্যেকটা জিনিসেরই আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় একটু দাম বেশি। তো যাই হোক, যে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, জিনিসের দাম হয়তো একটু হতে পারে, কিন্তু জিনিসগুলো সত্যিই ভীষণই ফ্রেশ। তো আমন্ডেরও প্যাকেট নিয়ে এসেছিলাম। তো ছোলা, বাদাম বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এসেছি, যাতে ১ সপ্তাহ আরকি ভালোমতোভাবে চলে যায়। কেন কি, বর যেহেতু সময় দিতে পারবে না, আবার পরের সপ্তাহে মার্কেট যাবো, তো সপ্তাহের বাজারটা করেই নিলাম। আর সবজি-টবজি নিয়ে টেনশন নেই। ওটা সামনেই আছে। আমি আর শাশুড়ি মিলে টুক করে গিয়ে নিয়ে আসতে পারি। আর এই দেখুন লোবিয়ার প্যাকেট দেখাচ্ছি। বলেছিল ২৫০, নিয়ে এসেছি ২০০। কারণ একটা হিসেব থাকে। মারা ভালো করে বোঝে। আর আমাদেরকে বাজার করার দায়িত্ব দিলে আরকি এরকম একটু আধটু গড়বড় করে ফেলি। আর এই দেখুন গোটা মুগের প্যাকেট নিয়ে এসেছি, গোটা ছোলার প্যাকেট নিয়ে এসেছি। সকাল, সকাল এগুলো খেলে আরকি আ ভালো এনার্জি দেবে। আর শরীরটাও ফ্রেশ থাকবে। আর কাঁচা ছোলা তো খাওয়া ভালোই, তা তো জানেনই। তো মাঝখানে আসলে রেগুলার খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করে না। তো সেইজন্য কয়টা দিন গ্যাপ ছিল। দিয়ে আবার এখানে ফ্রেশ দেখতে পেয়ে নিয়েই নিলাম বেশ কয়েকটা প্যাকেট। তো এক করে দেখাচ্ছি। আর মা ওদিকে রান্নাবান্না করেই রেখেছে। তো সেইজন্য আরামসে বসে এই কাজগুলো করতে পারছি। আর বর গেছে একটু সবজি বাজার করতে। ওটা আর আমাকে সাথে নিয়ে গেল না। বলল, "এই জিনিসগুলোকে তুমি গোছাও।" আর জানেন তো, আমি চিয়া সিড নিয়েছিলাম। কিন্তু দোকানে কোনো কারণবশত ওইটাকে সরিয়ে রেখে অন্য কিছুর একটা ডাবল বিল করিয়ে দিয়েছিল। তো সেইজন্য একটু টেনশন হচ্ছিল। সেইজন্য আমার মুখটা দেখতেই পাচ্ছেন অবস্থাটা কিরকম। আমি কিছুক্ষণের জন্য একটু স্টান হয়ে রয়ে গেছিলাম। দিয়ে তারপরে সঙ্গে বরকে লাগালাম কল, যে কি হলো ব্যাপারটা। তো ওদেরই কিছু একটা মিস্টেকের জন্য এই কেসটা হয়েছিল। তো যাই হোক, খানিকক্ষণ পরে কর্তামশাই চলে এলো সবজি বাজার করে। আর এই দেখুন কত রকমের সবজি নিয়ে এসছে। আসলে মাত্র কয়েকটাই সবজি নিয়ে এসছে। আর এখানকার সবজি যেহেতু নষ্ট হয় না, তার জন্য বেশি নিয়ে এলেও প্রবলেম হয় না। কিন্তু এতই বা রাখবো কেন? যেহেতু বাড়ির সামনে বাজার আছে। আর সাথে করে কিন্তু পেয়ারাও নিয়ে এসেছে। যাই হোক, ভিডিওটি আজকে এই অবধি রাখছি। আর এই দেখুন বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম বৃষ্টির ওয়েদারে গরম যদি স্যুপ হয় কেমন লাগে বলুন তো? তো ভাবছি আজকে কিন্তু স্যুপ খাওয়া যেতেই পারে। কারণ ওয়েস্ট বেঙ্গলে ছিল চরম গরম যাকে বলে। আর এখানে এসে একে তো ঠান্ডা ওয়েদার, তার উপরে এরকম বৃষ্টি, আর সাথে গরমাগরম স্টু। যাই হোক, ভিডিওটি এই অবধি রাখছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। টাটা।